ক্লাস কিভাবে অ্যাড করবেন, কোর্স কিভাবে অ্যাড করবেন, সেটা হতে পারে আপনার কোচিং সেন্টার, মাদ্রাসা, স্কুল, কলেজ, হ্যাঁ, সব বিষয়ে আপনি এখানে এই সিস্টেমে আপনি অ্যাড করবেন। আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমরা মেনু বারে যদি এখানে দেখি, এই যে মেনু বার, এই মেনু বারের এই জায়গাটাতে দেখেন ক্লাস লেখা আছে। হ্যাঁ, এই যে ক্লাস, এই ক্লাসে যখন আমরা ক্লিক করব, এই জায়গায় দেখুন অ্যাড ক্লাস, এই যে দেখুন অ্যাড ক্লাস, এই অ্যাড ক্লাসে যখন ক্লিক করব তখন আপনার এই অপশনটা চলে আসবে। তো এখানে আমরা ডিফল্ট হিসেবে অনেকগুলো ক্লাসের নাম আমরা অ্যাড করে রাখছি। এগুলো আপনি কি করবেন, আপনার প্রতিষ্ঠানের শুরুতেই, মানে যখনই আপনি সফটওয়্যারটা নেবেন তখনই এগুলো আপনি সব ডিলিট করে দেবেন। এগুলো তো আমাদের ডিফল্ট হিসেবে করা আছে, আপনারা সব ডিলিট করে দেবেন। আপনারা কি করবেন, নতুন করে আপনারা অ্যাড করবেন। এখানে যাবেন, এখানে আপনি যেটা লিখতে চান, অ্যাডমিশন লিখতে পারেন, আপনি প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দিতে পারেন। এখানে যে কোর্সটা আপনি অ্যাড করবেন বা যে সাবজেক্টটা অ্যাড করবেন তার একটা কোড দেবেন, ইউনিক কোড দেবেন। মানে অর্থাৎ আপনি যদি প্লে গ্রুপ নেন তা প্লে গ্রুপের একটা কোড বসে দেবেন, সেটা আপনার চেনার উপায়। আবার যখন নার্সারি দেবেন, নার্সারি একটা কোড দেবেন। তারপরে আপনার ক্লাস 1 দেবেন, 1-এর একটা কোড দেবেন। এইভাবে আপনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত যতগুলো লিখবেন, কোডগুলো হবে সব আলাদা আলাদা, ইউনিক। একই কোড, কোনো কোর্সের সাথে কোনো যেন মেলে না। এটা আপনারা করে নেবেন। আর হচ্ছে কোচিং সেন্টার, কোচিং সেন্টারের আপনি এখানে যেটা মন চায় আপনি লিখতে পারেন। সেটা হতে পারে আপনার মডেল টেস্ট, হ্যাঁ, তারপরে আপনার একাদশ শ্রেণীর মডেল টেস্ট বা ভর্তি অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, যে কোনো আপনি লিখতে পারেন। সেই কোর্সের ওপর স্টুডেন্ট ভর্তি করাবেন। তো এই কোর্সের ব্যাপারে আজকে আমি যে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম, যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আবারও আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপসে। আর বিশেষ করে আপনাদেরকে বলি, যারাই সফটওয়্যার নেন, হ্যাঁ, সফটওয়্যার নেওয়ার সাথে সাথে না আপনারা মনে করেন যে দ্রুত গতিতে মনে হয় সব কিছু শেষ করে দেন। হ্যাঁ, সফটওয়্যার নেওয়ার পর দেখেন, এখানে সফটওয়্যারটা নেওয়ার পর অনেক জিনিস আছে। হ্যাঁ, এগুলো আপনারা একটা একটা করে নিজেরাই করতে পারেন। অনেক যারা কম্পিউটার টিচার আছে, অনেকে যারা এই সফটওয়্যার নিয়েছেন, তারা নিজেরাই অনেক, মানে 80% কাজ নিজেরাই করছে, এমন এক্সপার্ট লোক আমি দেখছি। হ্যাঁ, নেওয়ার সাথে সাথে আপনি এটা চান ওটা চান, আরে ভাই সফটওয়্যারটা নিয়েছেন, আগে দেখেন A to Z দেখেন, যেহেতু সফটওয়্যারটা চালাবেন লাইফ টাইম, সেহেতু সফটওয়্যারটা প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখেন। এখানে আমাদের ভিডিও আছে, ভিডিওগুলো কি করবেন দেখেন। যারা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কোচিং সেন্টার বা কলেজের জন্য ভার্সন 4 নিছেন, তারা এখানে ক্লিক করবেন। এই যে ইউআরএলটা দেখেন, আমি ইউআরএলটা আপনাদেরকে মার্ক করে দেখাই, webbazaarbd.com টিউটোরিয়াল। এটা আপনি যদি ইউটিউব চ্যানেলে আমাদের যান, webbazaarbd.com-এর ইউটিউব চ্যানেল আছে, সেখানেও থেকে পাবেন, অথবা আমাদের এই webbazaarbd.com টিউটোরিয়াল, হ্যাঁ, টিউটোরিয়াল এই ওয়েবসাইটে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনার এখানে পছন্দ মতন আপনি আপনার ইয়েগুলো পাবেন, ভিডিওগুলো পাবেন। আমি যদি স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টারের জন্য এখানে ভার্সন 4টা যাই, ক্লিক করি, তাহলে ভার্সন 4-এর যেগুলো আমার দরকার সেগুলো কিন্তু এখানে আছে। সেই ভিডিওটা আমি এখানে প্লে করে দেখতে পাই। অথবা যে অনেকগুলো যদি ভিডিও থাকে, এখানে আপনি সেই কাঙ্ক্ষিত নামটা লিখে যদি সার্চ দেন, তাহলে অবশ্যই সেই ভিডিওটি কিন্তু এখানে পাবেন। আর যদি না পান সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপসে জানাবেন যে ভাই আমার এই ভিডিওটার দরকার, তাহলে হয়তোবা পরের দিন আমি ওই ভিডিওটা বানিয়ে আবার এই জায়গায় আমি রাখি দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।